আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে সিরিজ লাইন তৈরি করবেন। তো ইলেকট্রনিক্স কাজ করার আগে অবশ্যই প্রথমে প্রয়োজন আপনার এই সিরিজ লাইনটি। সিরিজ লাইনের কাজ হলো আপনার যে অনেক সময় দেখা যায় শর্ট আছে, কোনো কিছু লাইন দিলেন আরও বেশি পুড়ে গেলে পার্স, আর আপনার যদি সিরিজ লাইন থাকে আপনিও সেফ। তো যে মাদারবোর্ড বা অন্য কোনো কাজ করতে গেছেন তো কোনো সমস্যা হবে না, রিস্ক হবে না, এই জন্য সিরিজ লাইনটা ব্যবহার করা হয়। তো আজকে আপনাদের দেখিয়ে দেব কিভাবে সিরিজ লাইন তৈরি করবেন। তো সিরিজ লাইন তৈরি করতে বেশি কিছু প্রয়োজন হয় না। একটি এসি কেবল, একটি হোল্ডার, একটি সকেট, একটি লাইট। অল্প কিছু টাকার ভিতরেই আপনি সিরিজ লাইনটি তৈরি করে নিতে পারবেন। তো রিস্ক নেই। যত ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান আছে, তো যারাই কাজ করতে যায় তাদের প্রত্যেকেরই সিরিজ লাইন ব্যবহার করে। একটি ফ্যান চেক দিতে যাবেন, প্রথমে আপনার সিরিজ লাইনই ব্যবহার করতে হবে, কারণ ফ্যানটা শর্ট থাকতে পারে। লাইন দিলে আপনার অনেক সময় সমস্যা হয়ে যেতে পারে বা রিস্কড হয়ে যায়, এই জন্য প্রত্যেকেই সিরিজ লাইন ব্যবহার করে। আর যারা আজকের আমার ভিডিওটা আপলোড দেওয়ার কারণ হচ্ছে, যারা নতুন কাজ করেন, কাজ শিখতেছেন, অনেকে জানেন না যে সিরিজ লাইন কী, বা অনেকে জানেন। আর যারা জানেন না বা সিরিজ লাইন তৈরি করতে পারেন না, তাদের জন্য আমার এই ভিডিওটা। তো অনুরোধ রইল ফুল ভিডিওটা দেখার জন্য। তো কিভাবে কানেকশন দিবেন, তো যে এসি কেবলটা নিলাম, একটি তার দিবেন হোল্ডারের সাথে আর একটি যাবে সকেটের সাথে। আপনাদের ভালোভাবে বোঝাবার চেষ্টা করছি বা খোলামেলা করার কারণ বুঝতে পারবেন। আমি একটি হোল্ডারের সাথে কানেকশন দিয়ে দিলাম একটি এসি কেবল, আর একটি শর্ট তার নিলাম হোল্ডার থেকে। বক্সে করলে হয়তো ঠিকমতো বুঝতে পারতেন না, এই জন্য খোলামেলাভাবে করলাম আমি। তো একটি দিলাম এসি কেবলের কানেকশন হোল্ডারের সাথে, আর একটি হোল্ডার থেকে একটি শর্ট তার বের করলাম। এখানে আর একটি এসি কেবলের যে একটি তার আর হোল্ডার থেকে যে একটি শর্ট তার এসেছে, এটি যাবে সকেটে। সকেটে কানেকশন দিয়ে দেব। যারা নতুন কাজ করেন তাদের প্রত্যেককেই আমি বলবো, যে আগেও বলেছি এখনও বলি, যে আপনারা যে কাজ করেন অবশ্যই সিরিজ ব্যবহার করবেন। সিরিজ লাইট ব্যবহার করলে রিস্ক নেই। তো আমি একটা এসি কেবলের কানেকশন দিয়ে দিলাম হোল্ডারের সাথে, একটি দিলাম সকেটের সাথে, আর একটি যে শর্ট তার নিলাম হোল্ডারের সাথে থেকে সকেটের সাথে দিয়ে দেব। এখানে সকেটের দুইটি কানেকশন এক না হলে সিরিজ লাইন জ্বলবে না। যখন সকেটটি শর্ট হয়ে যাবে তখনই সিরিজ লাইন জ্বলে উঠবে। সহজেই সিরিজ লাইন তৈরি হয়ে গেল। তো আপনাদের দেখিয়ে দেব, আমি আরও চেক দিয়েও দেখাবো। আবারও বলে দিচ্ছি, আপনাদের সিরিজ লাইন যখন তৈরি করবেন একটি এসি কর্ড নেবেন। একটি এসি কর্ডের তার যাবে হোল্ডারের সাথে, আর একটি তার যাবে সকেটের সাথে। দুই তারের কানেকশন এভাবে হবে। আর একটি শর্ট তার নেবেন, একটি আসবে হোল্ডার থেকে সকেটে। হয়ে গেল সিরিজ লাইন। তো এখানে আমি এখন এসি ভোল্টেজে ঢুকিয়ে দিলাম। তো এখন আপনাদের দেখাবো। এই যে এখানে
টেস্টার দিয়ে কারেন্ট আছে, তো এটাকে যদি তারটা ঘুরাই দেন তো এখানে ভোল্টেজও থাকবে না, আরও নিরাপদ হয়ে যাবে। এসি কেবলটা ঘুরাই দিলেই হয়ে গেল। তো আপনাদের মাঝে এখন আমি চেক করে দেখাবো। এই যে দিলাম 80+ সকেটের ভিতরে ঢুকিয়ে দিলাম, শর্ট করে দিলাম, সিরিজ লাইন জ্বলে উঠছে। আর এটি যদি ডাইরেক্ট লাইনে দিতেন আপনার বাসা বা দোকানের কোনো কারেন্টই থাকতো না, শর্ট হয়ে আপনার হয়তো তার পুড়ে যেত বা স্পিড ব্রেকার পুড়ে যেত। তো এখানেই নিরাপত্তা, যখন কোনো কিছু শর্ট হবে সিরিজ লাইন জ্বলে উঠবে। আর কাজ করার সময় ধর টিভির মাদারবোর্ড বা অন্য কিছু কাজ, ফ্যানের কাজ করতে গেলেন, চেক দিতে গেলেন, হালকাভাবে জ্বলবে। তো এটি আমি এখন দেখাচ্ছি, শর্ট করলাম, সিরিজ লাইন জ্বলছে। এখন আমি অন্য একটা লাইট জ্বালালাম, যদি এটা শর্টও থাকে, লাইটটার ভিতরে শর্ট থাকতেই পারে, তো এখানে কোনো প্রবলেমের আশঙ্কা নেই। তো আপনি এভাবেই সিরিজ লাইন তৈরি করে নেবেন। আমার প্রতিটি ভিডিওতেই আপনার বলে দিছি প্রথমেই আগেই সিরিজ লাইন ব্যবহার করবেন যে কোনো কাজ করতে গেলে। আজকে আপনাদের ভিডিওটা আমি দেখিয়েই দিলাম। হ্যালো ভিউয়ার্স, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার সিরিজ লাইনের ভিডিওটা বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, যে বুঝতে যদি না পারেন আপনাদের ভালোভাবে বোঝাবার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনই করে নেবেন